আচ্ছা, আজকে আমরা সূচকের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা টাইপ ভিত্তিক অঙ্কগুলো করব। কালকে আসলে সবার সূত্রগুলো মনে আছে, তো সূত্রগুলো যদি দরকার পড়ে আমি একবার একটু রেকআপ করে দিচ্ছি। যেমন a to the power 0 equals to কত 1, এর পাওয়ার যদি 1 থাকে তাহলে সেটার মান কত a হবে। a to the power m ইন্টু a to the power n যদি থাকে তাহলে আমাকে সেটা কি হবে a to the power m plus n। আবার যদি a to the power m divided by a to the power n যদি থাকে তাহলে আমার সেটা কি হবে a to the power m minus n, যখন কি হবে m n এর থেকে বড় অথবা সমান। আর এটা কি হবে আচ্ছা 1 divided by a to the power n minus n, যখন কি n m এর থেকে বড় বা m n এর থেকে ছোট। আচ্ছা তারপর কি, তারপর হচ্ছে a to the power m হোল টু দি পাওয়ার n যদি থাকে তাহলে পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ারগুলোকে গুণ। a b হোল টু দি পাওয়ার m যদি থাকে তাহলে কত হবে a to the power m ইন্টু b to the power m। a divided by b হোল টু দি পাওয়ার n যদি n বাই n যেটাই থাকুক a to the power n divided by b to the power n। আচ্ছা তারপর হচ্ছে a বাই b টু দি পাওয়ার ইনভার্স n যদি থাকে তাহলে আমি কি লিখতে পারি b ডিভাইড বাই a টু দি পাওয়ার n। একটা কি লিখতে পারি a ইনভার্স n থাকলে আমি কি লিখতে 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n। এটা কি রুট, রুট যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি n রুট a ইকুয়ালস টু a টু দি পাওয়ার 1 বাই a, সরি 1 বাই n। তারপর হচ্ছে আরেকটা আমরা শিখতে পারি, সেটা হচ্ছে ধরেন যে n রুট a আছে তারপর এটা গত দিন শেখায়নি, এটা আজকে একটু শেখেন। দেখেন n এর উপরে আর একটা পাওয়ার m আছে, তাহলে এই রুট n এর পরিবর্তে কি হবে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার 1 বাই n। আর এই যে m পাওয়ার পাওয়ার গুণ, তাহলে কত হবে m 1 এর সাথে গুণ হবে তাহলে a টু দি পাওয়ার m ইন্টু 1 বাই n। তাহলে কি লিখতে হবে a টু দি পাওয়ার m বাই n। এগুলো আসলে মেইনলি সূত্র হিসেবে মনে রাখা লাগে না, এগুলো আপনার হচ্ছে বেসিক যদি ঠিক থাকে, যেমন এই বেসিকটা যদি ঠিক থাকে আর কোনটা আর হচ্ছে যে এই বেসিকটা যে এটা আপনি নিজেই কম্বাইন করে আপনি সূত্র বানাইতে পারবেন। এগুলো আলাদা করে মুখস্থ করার আসলে দরকার নেই, সেজন্য আমি কালকে এটা দিইনি। আচ্ছা তারপর আরেকটা কি a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m যদি হয় এটা এই দুটো যদি সমান হয় তাহলে কি লিখতে হবে m ইকুয়ালস টু n। আরেকটা কি a টু দি পাওয়ার m ইকুয়ালস টু যদি b টু দি পাওয়ার m হয় তাহলে লিখতে পারি a ইকুয়ালস টু b। এই ছিল আমার গত দিনের সূত্রগুলো। এখন আসেন আমরা আজকে টাইপ 1 থেকে শুরু করি। টাইপ 1, টাইপ 1 এটা হচ্ছে মানে যেমন আমাকে বললো এটা যদি বল তাহলে আমরা এটা কিভাবে করবো, এটা করার নিয়ম হচ্ছে দেখেন রুট, রুট মানে কি, রুট মানে হচ্ছে 1/2। এটা গত ক্লাসে আমরা বলেছিলাম। তাহলে 3 টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি হাফ লিখতে পারি। আচ্ছা ইন্টু 4কে রুট করলে কত হয়, আচ্ছা 4কে রুট করবো না, আমরা বেসিক নেমে যাই, এই রুটের পরিবর্তে আমরা কি লিখতে 4 টু দি পাওয়ার হাফ লিখতেই পারি। আচ্ছা এবার দুটা গুণন আকার আছে, তাহলে এই পাওয়ারটা কি দুইটার উপরে আলাদা আলাদাভাবে আসবে। যেমন 3 টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার 4, তারপর কি আসতে পারে 4 টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার 4। এবার কি হবে পাওয়ারটা গুণন হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 4 টু দি পাওয়ার হাফ ইন্টু 4, তাহলে 2 আর 4 কাটা গিয়ে এখানে 2, 2 আর 4 কাটা গিয়ে এখানে 2, তাহলে এখানে কি থাকে 3 স্কোয়ার গুণন এখানে কি থাকে 4 স্কোয়ার। 3কে স্কোয়ার করলে কত হয় 9 আর 4কে স্কোয়ার করলে কত হয়
16, তাহলে 9 16 9 গুণ করলে কত হয় 144। এটা আমরা আরও বিভিন্নভাবে করতে পারি, যেমন এটা যেমন আছে এটা শর্টকাটও করতে পারি। কেমন শর্টকাট? এটা দিলাম হচ্ছে একদম বেসিক নিয়মে। আর এটা শর্টকাট কেমনে, এটা কীভাবে আমরা করতে পারি, যে √3 ইন্টু √4 হোল টু দি রুট আমি তাই √3 টু দি পাওয়ার 4 ইন্টু √4 টু দি পাওয়ার 4, আমি এইভাবে লিখলাম। √3-কে কী করা যায় না, √3-কে তো ভাঙানো যায়, তাহলে এটা আমরা কী করতে পারি, A4-কে আমরা আরেকটাভাবে করতে পারি, যেমন A4-কে আমরা ভাঙালাম স্কোয়ার, তার উপরে যদি স্কোয়ার দেয় তাহলে 2 দ্বিগুণ 4 মিলে। আচ্ছা, A4-কে তো রুট করা যায়, রুট করলে কত হয় 2, এ 2 টু দি পাওয়ার 4, √3-কে স্কোয়ার করলে কত হবে, আমাদের রুট আর স্কোয়ার কি যায়, কাটা যায়, তাহলে কী থাকবে 3 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4, তাহলে 3-কে স্কোয়ার করলে হয় হচ্ছে 9 গুণন 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস কত সমান 144। এই তো। আচ্ছা, তবে এটা আরেকটা নিয়মে করা যায়, আরেকটা নিয়মে কেমনে আমি দেখিয়ে দিচ্ছি। একটা নিয়ম হচ্ছে ধরুন যে √3 ইন্টু √4, আচ্ছা হোল টু দি পাওয়ার 4, এটাকে আপনি কী করতে পারবেন, রুটের ভিতর যা আছে, যেটি এটার উপরে রুট এটার উপরে রুট, এটা যদি গুণ আগে থাকে তাহলে আপনি এভাবে লিখতে পারবেন যে 3 ইন্টু 4 হোল টু দি পাওয়ার 4, এটা আপনি লিখতে পারেন। যদি দুইটা রুট গুণ আকারে যদি থাকে তাহলে আপনি এটা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এরপরে কি করবেন, এরপরের কাজ হলো √3 4 12, তারপর 4, তাহলে রুট কারণ কি লিখতে পারি 1/2 12 টু দি হাফ ইন্টু 4, এই যে পাওয়ার গুণ, তাহলে 12 টু দি পাওয়ার হাফ ইন্টু 4, 2 দিয়ে 4 দিয়ে কাটলাম, তাহলে কত 12 স্কোয়ার, আর 12কে স্কোয়ার করলে কত হয় 144। এই তো একটা অঙ্ক আপনি বিভিন্নভাবে করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, তারপরে অঙ্ক আমাদের তারপরের অঙ্ক হচ্ছে 3√3 ইন্টু 6, এটা ইকুয়ালস টু কত, দেখেন তাহলে কিউবিক রুট আছে, এই কিউবিক রুট মানে আমরা কি জানি 3 টু দি পাওয়ার এটার উপরে আসবে, এর উপরে কত আসবে, এ 3 1/3 হিসেবে আসবে, এটা কত ক্লাসে পড়ছি আমরা, কারণ আমরা জানি কি n√a ইকুয়ালস টু কত a টু দি পাওয়ার 1/n, আমরা এই সূত্র জানি, এই সূত্রের মাধ্যমে আমরা এটা লিখতে পারি, তাহলে এটা কি লিখতে পারি 4 টু দি পাওয়ার 6, উপরে কত 6, এবার গুণ করে এটা, তাহলে কত 3 1/3 ইন্টু 6, এটা তো জানি 4 টু দি পাওয়ার 6 ইন্টু 4 টু দি পাওয়ার 6, আমরা জানি কি a b টু দি পাওয়ার m থাকলে কি হয় a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, তাহলে এই সূত্র অনুযায়ী কি আমি এটা লিখতে পারি, তাহলে এখন পাওয়ার থাকলে সেটা কি হয়ে যায়, আমরা জানি কি এর উপরে পাওয়ার m আছে, তার উপর যদি n থাকে তাহলে কত হয় a টু দি পাওয়ার m, তাহলে এটা কত হবে 3 1/3 ইন্টু 6, 4 1/3 ইন্টু 6, 3 টাকা কাটেন 2 2, 3 স্কোয়ার গুণন 4 স্কোয়ার, তাহলে কত 9 গুণন 16 ইকুয়ালস কত 144। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটা অঙ্ক করা যাক, সেটা হচ্ছে কিউবিক রুট 2 টু দি পাওয়ার 6 তারপর হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু কত, এটাকে আমি করবো, দেখেন তাহলে কিউবিক রুট এটাকে আগে ভাঙবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু, তাহলে এটা কত হবে 1/3, তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে কিউবিক রুট আছে, পাওয়ার এটা তো পাওয়ার, তার উপরে এটা পাওয়ার, তার উপরে এটা পাওয়ার, তাহলে 3টা পাওয়ার কি হবে গুণন, এই 2 টু দি পাওয়ার 6 ইন্টু 1/3 ইন্টু 2, এই 2 দিয়ে কি 3 দিয়ে 6কে কাটলে কত হয় 2, আর 2 দ্বিগুণা 4, তাহলে কত 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত 16,
মানে 16। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আর একটা অঙ্ক করা যাবে, সেটা হচ্ছে কিউবিক রুট, আবার কিউবিক রুট এ কিউব, এটা অনেকগুলো রুট থাকতে পারে। তো এটা কেমনে করবো, এটা ভিতর থেকে শুরু করবো আমরা। তাহলে প্রথমে এটা তো কিউব দেওয়া হচ্ছে, এটাকে আমরা সূচক আকারে লিখি, তাহলে এ কিউবিক রুটটা থেকে যাবে। এটুকু নিয়ে কাজ করলাম, তাহলে এটা থেকে যাবে, কিউবিক রুট থাকলো, তাহলে এ কিউব। আর কিউবিক রুট এটা কী হয়ে যাবে 1/3, তাহলে কী হয়ে যাবে কিউবিক রুট থাকলো, তাহলে এই যে এটা গুণন হলে কত হবে 3/3, বা এটা কাটা, সরি এভাবে দেখেন 3 × 1/3, তাহলে 3 কাটা, তাহলে কী থাকলো এ টু দি পাওয়ার 3 কাটা কত এ টু দি পাওয়ার 1, আর এ টু দি পাওয়ার 1 তো লেখার দরকার নাই, শুরু কত, তাহলে এ কিউব, সরি কিউবিক রুট এ, তাহলে এবার আবার এ কিউবিক রুটটা এর উপর দিয়ে দেন, তাহলে কী হবে 1/a টু দি পাওয়ার 1/3, এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আমরা তারপরের অঙ্কে যাই। তারপরের অঙ্ক দেখো, ধরেন √41 মাইনাস √21 প্লাস √19 মাইনাস √9। তাহলে আমরা কী বলছি, এগুলো হচ্ছে আমরা ছোটো থেকে শুরু করবো। তাহলে আমরা প্রথম এটুকু নিয়ে কাজ করি, প্রথম রুট নিয়ে কাজ করি। তাহলে এটুকু যা আছে এটা √41 মাইনাস √21 প্লাস √19 মাইনাস 9কে রুট করলে কত হয় 3, 9কে রুট করলে 3, জানা আমরা জানি 3 স্কোয়ার সমান কত 9। আচ্ছা, এবার এই রুট নিয়ে আমরা এখন কাজ করি। √41 মাইনাস √21 প্লাস এই রুটের ভিতরে কি আছে 19 থেকে 3 বাদ দিলে কত হয় 16। তাহলে 16কে রুট করলে কত হয়, এই রুট নিয়ে কাজ করি এখন, 16কে রুট করলে কত হয় 4, √21 প্লাস 16কে রুট করলে হয় 4। এই রুটের ভিতরে যা আছে এটা হিসাব করি, √41 মাইনাস রুট কত হবে 25। আচ্ছা, তাহলে এটা কত হয় √41 মাইনাস 5। আচ্ছা, এবার 41 থেকে 5 বাদ দিলে কত হয় 36, 36কে রুট করলে কত হয় 6, এটা আমাদের আনসার। আশা করি বুঝতে পারছি। তারপর প্রশ্ন যাই আমরা, এটা দেখতে কঠিন মনে হলেও একদম সহজ, 27 ইনভার্স 2/3, এটা সমস্যা কত। আচ্ছা, মানে 125কে ভাঙে, 125কে আমরা ভাঙানো যেতে পারে 5 কিউব। দেখেন আপনারা যখন এগুলো অঙ্ক করার সূচক, তখন আপনাদের 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত কিউবের মানগুলো মনে রাখবেন। 1 থেকে 15 পর্যন্ত বা 16 পর্যন্ত আপনার স্কোয়ার মানগুলো মনে রাখবেন। যেমন 1কে স্কোয়ার করলে কত হয়, 2কে স্কোয়ার করলে কত হয়, 3কে স্কোয়ার করলে কত হয়, সেমভাবে 1কে কিউব করলে কত হয়, 2কে কিউব করলে কত হয়, 3কে কিউব করলে কত হয়, এইভাবে 10 পর্যন্ত আপনার মনে রাখবেন। আর এই স্কোয়ারগুলো 16 বা 20 পর্যন্ত মনে রাখলে সবচেয়ে ভালো। আচ্ছা, তাহলে যেমন আমরা 125কে লিখতে পারি কত 5 কিউব, 27কে লিখতে পারি কত 3 কিউব। আচ্ছা, তারপরে মাইনাস টু দি পাওয়ার কত মাইনাস 2/3। এখন আমরা কি করতে পারি, আমরা জানি যে a/b হোল টু দি পাওয়ার m, তাহলে কত a টু দি পাওয়ার m ডিভাইড বাই b টু দি পাওয়ার m। তাহলে সেমভাবে আমরা লিখে দিলাম এটা a, এটা হচ্ছে b, তাহলে a 5 কিউব হোল টু দি পাওয়ার মাইনাস 2/3, এখন কত 3 কিউব হোল টু দি পাওয়ার মাইনাস 2/3 ভাগ করে দিলাম। আর পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কী হবে, এটা একটা পাওয়ার, এটার একটা পাওয়ার, তাহলে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তাহলে কত হয় a টু দি পাওয়ার mn, তাহলে কত 5 টু দি পাওয়ার 3 ইন্টু মাইনাস 2/3, এটাও সেম 3 টু দি পাওয়ার 3 ইন্টু মাইনাস 2/3, a3 কাটা, a3 কাটা, তাহলে কত থাকে
5 টু দি পাওয়ার -2, 3 টু দি পাওয়ার -2। আচ্ছা, এখন এটা কি করতে পারি আমরা? এটা করতে পারি হচ্ছে এটা দেখেন, এটা এভাবে লিখতে পারি যে 5/3। আচ্ছা, আমরা যদি a বাই বি হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার n ডিভাইড বাই b টু দি পাওয়ার n যদি লিখতে পারি, তাহলে এখান থেকে উল্টা আসা যাবে। এটাকে আমরা লিখতে পারি যে 5/3 হোল টু দি পাওয়ার -2 লেখা যায়। আচ্ছা, এবার আমরা আরেকটা সূত্র শিখছিলাম, দেখেন যে a বাই বি ইনভার্স n যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি? b বাই a ইনভার্স n টু দি পাওয়ার n, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা কীভাবে করতে হবে? তাহলে কত হবে? 3/5 স্কোয়ার। এবার 3কে স্কোয়ার করেন, কত হয়? তাহলে কত? 3 স্কোয়ার বাই 5 স্কোয়ার। 3কে স্কোয়ার করলে কত হয়? 9। 5কে স্কোয়ার করলে কত হয়? 25। এটা আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা, তারপরে একটা অঙ্ক যাই, 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত? তাহলে এটা আমরা কীভাবে করতে পারি? আচ্ছা, আমি তো বলছি যে প্লাস মাইনাস থাকলে এটা তো যোগ করা সম্ভব না। এটা আমরা এক কাজ করতে পারি, এটাকে আমরা এ ধরতে পারি, বা আরেকটা কাজ করতে পারি। 3 টু দি পাওয়ার এক্সকে আমরা কমন নিলাম, তাহলে এখানে কী থাকবে? 1 প্লাস এখানে কী থাকবে? 1 প্লাস এখানে কী থাকবে? 1। তাহলে কত হলো? 3 টু দি পাওয়ার এক্স ইন্টু কত? 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত? 3। এবার 3-র উপর কিছু নাই মানে কি? 1 আছে। এই দেখেন, তাহলে এটা আমরা কি করতে পারি? ওই যে আমরা পড়ছিলাম a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার a টু দি পাওয়ার n, তাহলে কি লিখতে পারি? a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এটা আমার a, এটা আমার m, এটা আমার n, তাহলে কত হবে? a টু দি পাওয়ার m প্লাস n। এটাই তাহলে এরপরে সেমভাবে আরেকটা করি, 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x। এর সমান কত? তাহলে 4 টু দি পাওয়ার x কমন, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 4 টু দি পাওয়ার x ইন্টু 4 টু দি পাওয়ার 1, তাহলে 4 টু দি পাওয়ার x প্লাস 1। আসলে সবাই বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে আরেকটা 8 টু দি পাওয়ার 3/4 ভাগ 8 টু দি পাওয়ার 1। আচ্ছা, ভাগ মানে এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি 8 টু দি পাওয়ার 3/4 ভাগ, আমি ডিভাইড বাই লিখতে পারি না, 1/3 1/2। তাহলে পাওয়ারের ক্ষেত্রে কী হবে? উপরের দা থেকে নিচের দা বিয়োগ, উপরের থেকে নিচের দা বিয়োগ। তাহলে 8 টু দি পাওয়ার 3/4 মাইনাস 1/2, লসাগু করেন, 4 লসাগু, তাহলে কত হবে? 3 মাইনাস 2 দিয়ে 4কে ভাগ দিলে 2 2 অক্ষে 2, তাহলে কত হবে? 8 1/4। আচ্ছা, এবার আমরা 8কে ভাঙাই, 8কে ভাঙালে কী হয়? 8কে আমরা ভাঙাতে পারি 2 কিউব, 2 কিউব টু দি পাওয়ার এত, তাহলে পাওয়ারের উপর পাওয়ার গুণ, তাই 2 টু দি পাওয়ার কত হবে? 3/4। এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবে টাইপ 1-এর অঙ্ক শেষ। নেক্সট ক্লাসে আমরা পড়ব হচ্ছে সূচকের বিভিন্ন সমাধান, এক্স এর মান নির্ণয় করতে বলব। সবাই ভালো থাকবেন।